নমস্কার বন্ধুরা, নক্স অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগতম। ত্রিপুরার এমপ্লয়িদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর রয়েছে। ত্রিপুরার এমপ্লয়ি যে এতদিন ধরে যে পেনশনের জন্য আপনারা যে আন্দোলন করে চলছিলেন, ত্রিপুরা এমপ্লয়ি এবং ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা, তাদের কিন্তু এখন থেকে সেন্ট্রালের থেকে পেনশন দেওয়া হবে, যেটার অফিসিয়াল নোটিশ এবং যেটা কার্যকরের ডেট দেওয়া হয়েছে। ত্রিপুরার এমপ্লয়ি যারা রয়েছেন, যারা খুব স্বল্প বেতনে চাকরি করছেন, তাদের জন্য বিরাট সুখবর, কারণ আপনারা প্রায় 35% ডিএ পেয়ে যাবেন, যেটা মানে বিশাল ব্যাপার। এবং সেন্ট্রালেরটা প্রায় কিছুদিনের মধ্যেই প্রায় আরও অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে। যেই 35% ডিএর কথা এতদিন ধরে চলছিল, সেটা আপনারা পেয়ে যাবেন আর মাত্র কিছুদিনের মধ্যেই। তো কী রয়েছে সেই নোটিশে, সবগুলি বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, যেটা এসেছে ত্রিপুরা গেজেট থেকে। নোটিশটা বের হয়েছে 30 মে 2025-এ। এখানে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাডপশন অফ আনিফাইড পেনশন স্কিম আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম ইন ত্রিপুরা। এটাকে অনেকে ইউনাইটেড বলে সম্পূর্ণ, অর্থাৎ ত্রিপুরার যে এমপ্লয়িরা রয়েছেন, যাদের রিটায়ারমেন্টে যাওয়ার পর আপনারা পেনশন পান, সেই পেনশনটা কিন্তু এখন অনেকটা হারে বেড়ে গেছে। কারা এই পেনশনটা পাবেন, কারা পাবেন না, সবগুলি এই নোটিশে বলা হয়েছে। সবগুলি বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। প্রথমেই আমি কেন আনিফাইড এবং ইউনাইটেড নিয়ে আপনাদের প্রথমে বলেছি, কারণ আমি যখনই ইউটিউবে দেখেছি এবং আমার মনে হয়েছে না, এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, এটা ইউনাইটেড না আনিফাইড। এই নোটিশটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কি ইউনাইটেড না আনিফাইড। তো আমি এটাতে যাচ্ছি না। এখানে লেখা রয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা has decided to implement and adopt unified pension scheme under the national pension systems in Tripura for members of the all over service joining the all over Indian service on or after 1/1/2004 and other central government employees on deputation and state government employees joining in service on or after 1/7/2018. This will be come into effect on 1st April 2025. এখানে বলা রয়েছে আপনারা 2004 থেকে, কারণ 2003 থেকে 3-এর আগে থেকে ওল্ড পেনশন স্কিম চালু করা হয়েছিল, তারপর চালু করা হয় এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম চালু করা হয়, এবং 2025-এ চালু করা হয়েছে ইউপিএস আনিফাইড পেনশন স্কিম। অর্থাৎ আপনারা কিন্তু এনপিএস থেকে এখন ইউপিএসে কনভার্ট করতে পারবেন নিজের পেনশনকে। যারা করতে চান তারা করতে পারেন, যে যদি না করার ইচ্ছা থাকে সেটাও না করতে, সেটা আপনাদের অপশন দিয়ে দেওয়া থাকবে। এবং যারাই এখন রয়েছেন এবং যারা পেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই সেটা চেক করে নেবেন কি আপনারা ইউপিএসে করবেন নাকি এনপিএসে থাকবেন। দ্বিতীয়ত বলা হয়েছে আপনারা যদি 2018-র আগে বা পরে হন, সবাই কিন্তু পেনশনটা পেয়ে যাবেন। মুদ্রা কথা হচ্ছে এখানে কেউই পেনশনের ক্ষেত্রে বাদ যাবেন না। যারা পাচ্ছেন তাদেরও কিন্তু পেনশনটা বৃদ্ধি পাবে, এবং যারা পাচ্ছেন না এবং যারা যাবেন পেনশনে, তাদের কিন্তু পেনশনটা বৃদ্ধি পাবে। তো এটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি, এখানে কি রয়েছে বিস্তারিত আলোচনা, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে বিষয় ত্রিপুরায় জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে একীভূত পেনশন প্রকল্প বাস্তবায়ন এবং গ্রহণ। নিচে লেখা রয়েছে ত্রিপুরা রাজ্যের সরকার 1/1/2004 তারিখ বা তারপরে সর্বভারতীয় পরিষেবায় যোগদানকারী সর্বভারতীয় পরিষেবার সদস্যদের জন্য এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডেপুটেশনে এবং 1/7/2018 তারিখ বা তারপরে পরিষেবায় যোগদানকারী সকল সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে একীভূত পেনশন প্রকল্প বাস্তবায়ন এবং গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এটি 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এখানে আপনারা ত্রিপুরার যারা এমপ্লয়ি রয়েছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা কিন্তু এখানে এই পেনশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু আপনারা নিজে থেকে কনভার্ট করতে পারবেন, আপনারা এনপিএসে থাকবেন না ইউপিএসে থাকবেন। এটা কিন্তু একটি প্রকল্পের আন্ডারে গ্রহণ করা হয়েছে। এখানে দেখুন কোনোখানে কিন্তু ইউনাইটেডের বাংলাটা নেই, আনিফাইডের বাংলা হচ্ছে একীভূত পেনশন প্রকল্প। তো ত্রিপুরার যে এমপ্লয়িরা রয়েছেন, তারা প্রথমে যে ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস, তারপর এনপিএস, এখন ইউপিএস, অর্থাৎ সরকারি কর্মচারীদের দিন দিন কিন্তু আপনাদের পেনশনের যে টেনশনটা, সেটা কিন্তু এখন খুবই কম হয়ে গেছে। এবং ত্রিপুরা একমাত্র স্টেট যেখানে কিন্তু পেনশন খুব কম পাওয়া যায় ত্রিপুরা এমপ্লয়িরা। সেটা খুবই দুঃখের বিষয়, কারণ ত্রিপুরা এমপ্লয়িরা কিন্তু খুব কম পেনশন পান। আমি সবগুলি দেখাচ্ছি, সেন্ট্রালের কত পেনশন রয়েছে এবং ত্রিপুরার স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা কতটুকু পেনশন পান, সেটা দেখলে অথবা আপনারা আশ্চর্যজনক হতে পারেন, কিন্তু এটাই সত্য। এবং এখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণ পেনশন পেয়ে যেতে পারেন। কী রয়েছে সেই লিস্টে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই লিস্টটা, যেখানে ত্রিপুরার 3টি ধাপে কিন্তু পেনশন এখন চালু হয়েছে। প্রথমে ছিল ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস, তারপর ছিল ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস, এখন হয়েছে আনিফাইড পেনশন স্কিম ইউপিএস। এখানে যে পেনশন অ্যামাউন্টটা দেওয়া হতো আপনাদের,
ওল্ড পেনশনের ক্ষেত্রে আপনাদের 50% অফ দ্য লাস্ট বেসিক পে ইনক্রিজ উইথ ডিএ, অর্থাৎ আপনাদের লাস্ট যে স্যালারিটা ছিল আপনাদের জব শেষ হওয়ার আগে তার 50%, অর্থাৎ আপনার স্যালারি যদি ছিল 10,000 টাকা, তার 50% অর্থাৎ 5,000 টাকা সঙ্গে ডিএ যত ছিল তার ধরে আপনাদের পেনশন দেওয়া হতো প্রত্যেক মাসে। তারপর ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে আপনাদের 10% স্যালারি কন্ট্রিবিউশন করতে হতো এবং সরকার আপনাদের স্যালারি 14%, অর্থাৎ আপনার স্যালারি যদি 10,000 টাকা তো তার 14% সরকার নিজের থেকে দিয়ে সেখানে পেনশনের জন্য কন্ট্রিবিউশন করে সেটাকে শেয়ার মার্কেটে রাখতো এবং শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের সেই পেনশনটা দেওয়া হতো। কিন্তু এখন সেটা রয়েছে আপনাদের পেনশন অ্যামাউন্ট ইজ 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে অফ লাস্ট 12 মান্থ, অর্থাৎ আপনাদের বেতন যদি 10,000 টাকা হয়, লাস্ট আপনাদের 1 বছর চাকরির 1 বছর আগে যদি আপনাদের লাস্ট যদি বেতন 10,000 টাকা হয়, সেটা 12 মাসে হবে 1,20,000 টাকা, তার 50% অর্থাৎ 60,000 টাকা আপনাদের সেই পেনশনটা পেয়ে যাবেন আপনার প্রত্যেক মাসে। সম্ভবত এটাই রয়েছে এবং আপনারা যদি কিছু কারণবশত সেটাকে আপনাদের কাটাকুটি করে ম্যাক্সিমাম আপনারা প্রায় বেতন যদি আপনারা 10,000 টাকা পান, পেনশন কিন্তু আপনারা প্রায় 5 থেকে 6,000 টাকার মতন পেনশন পাওয়ার রয়েছে। এবং নিচে যে ফ্যামিলি পেনশনটা সেটা ওপিএসের আন্ডারে ছিল, ফ্যামিলি গেটস দ্য এন্টার্ন পেনশন, এবং এনপিএসের আন্ডারে ছিল ডিপেন্ড অন ক্রপস অ্যান্ড অ্যানুইটি। এখন কিন্তু আপনাদের যে ইউপিএসের আন্ডারে যে ফ্যামিলি পেনশনটা এটা 60% অফ এমপ্লয়িজ পেনশন, অর্থাৎ আপনাদের যে এমপ্লয়ি যিনি তার পেনশনের কিন্তু 60%, অর্থাৎ তিনি যদি 10,000 টাকা পেনশন পান তার 60% 6,000 টাকা কিন্তু আপনারা ফ্যামিলি পেনশনটা পেয়ে যাবে। এবং আপনাদের যে ডিএটা সেটা 7 to 10% বাড়বে সম্ভবত অক্টোবরের দিকে, অর্থাৎ দুর্গাপুজোর আগে আপনারা সেই নিউজটা পেয়ে যাবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি নর্থ ইস্টে যতগুলি স্টেট রয়েছে তার থেকে সবচেয়ে কম কিন্তু ত্রিপুরা স্টেটের এমপ্লয়িরা পেনশন পান। সেন্ট্রালে পেনশন দেওয়া হয় 55% অফ স্যালারি, অরুণাচলে পেনশন দেওয়া হয় 53%, আসামে 55%, মেঘালয় 43%, মণিপুরে 39%, নাগাল্যান্ডে 50%, মিজোরামে 40%, সিকিমে 50% এবং ত্রিপুরায় 33% মাত্র পেনশন দেওয়া হয়, যেটা এখন প্রায় 50% বা তার বেশি হতে চলেছে। আশা রাখছি ত্রিপুরা এমপ্লয়ীদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই সবগুলি কিন্তু আমি আবার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তাই আপনারা যদি আরও অনেক কিছু জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল এসএমএস করতে পারেন, আমি বিস্তারিত জানিয়ে দেবো। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।